নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। অঙ্কিতার হেসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো কড়াইশুঁটির পরোটা আর তার সাথে নিরামিষ পদ্ধতিতে আলুর দম। আপনারা প্লিজ সকলে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে 250 গ্রাম মতো ছাড়ানো কড়াইশুঁটি ব্লেন্ডারে নিয়ে নিলাম একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখার জন্য। অন্যদিকে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি, তাতে 3 থেকে 4 টেবিল চামচ মতো সুজি দিয়ে নিলাম এবং পরিমাণ মতো নুন দিয়েছি, হাফ চা চামচ মতো কালো জিরে এবং 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ভালো করে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর যখন দেখবো ঝুরঝুরে মতো হয়ে গেছে, তখন আগের থেকে করে রাখা কড়াইশুঁটির পেস্ট দিয়ে দিলাম এবং 1 থেকে 1.5 টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ময়দার সাথে এটা মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। কড়াইশুঁটির পেস্টটা বেশ ময়েশ্চার, যার জন্য এটা দিয়েই ময়দাটা ভালো মতো মাখা হয়ে যাবে। যদি পরে প্রয়োজন হয় সামান্য জল অ্যাড করতে পারেন, তবে আমার জল ব্যবহার করতে লাগেনি। এইবার এটা বেশ কিছুক্ষণ রেস্টে থাকুক। এইবার অন্যদিকে আলুর দমের প্রিপারেশানটা করে নিই। একটি বাটিতে 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ চারমগজ, 2 টেবিল চামচ কাজু নিয়ে নিলাম। এটা ড্রাই গ্রাইন্ড করে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে রাখলাম। অন্যদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। আগের থেকে 80% মতো ছোট আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা তেলের ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে। 3 থেকে 4টে ছোট এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আলুটা এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন রং ধরে গেলে তারপর 2 থেকে 3 টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো নুন, 1 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে বেশ খানিকক্ষণ অবধি আদা, কাঁচা লঙ্কা এবং মশলাগুলোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি নাড়াচাড়া করে জিনিসটা কষিয়ে নিতে হবে। মশলাটার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগের থেকে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটিও দিয়ে দিলাম। 1 চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আর আগের থেকে করে রাখা কাজু, পোস্ত, চারমগজের পেস্ট যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে মিশিয়ে নিতে হবে ওটা আলুর সাথে, যতক্ষণ না পর্যন্ত একটা ভালো টেক্সচার নিচ্ছে। আলুটা যেহেতু আগের থেকেই সেদ্ধ করা ছিল, তাই আর এই আলুর দমে জলের ব্যবহার করছি না। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে। দেখুন না আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, প্রতিটা আলু খুন্তি করে কেটে নেওয়া যাচ্ছে। স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি, সামান্য পরিমাণ ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ আলুর দম। শুধু আলুর দম দেখলে তো চলবে না, চলুন এবার পরোটাগুলো করে নেওয়া যাক। ময়দাটা বেশ খানিকক্ষণ রেস্টে রাখার পর একটু ভালো করে আবার মেখে নিতে হবে। তারপর এক এক করে লেচি কেটে নিতে হবে। সামান্য পরিমাণ তেল দিয়ে এক এক করে সমস্ত পরোটাগুলো বেলে নিতে হবে। আমি ত্রিকোণ আকারে বেলছি, আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র দেখতে সুন্দর লাগছে, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। অন্যদিকে তাওয়াটা গরম হয়ে যাওয়ায় পরোটাগুলো এক এক করে দিয়ে সেঁকে নেব। আপনারা চাইলে একটা একটা করেও করতে পারেন, তবে একটা একটা করে করার দরকার পড়বে না। যদি আপনারা একটা পরোটা দুটো পিঠই ভালো করে সেঁকে নেন, তারপর আর একটা পরোটা দেন, তাহলে একটার সাথে আর একটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আমি যেভাবে করছি। প্রত্যেকটা পরোটাই ভালো করে 2 পিঠ সেঁকা হয়ে গেলে অল্প পরিমাণ তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে।
এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, তা না হলে বাইরে থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা সম্পূর্ণভাবে কুক নাও হতে পারে। একটু সময় নিয়ে পরোটাগুলো ভাজলে বেশ ক্রিস্পি হবে, তার কারণ ময়দাটা মাখার সময় সামান্য পরিমাণ সুজি দিয়েছিলাম। ব্যাস রেডি কড়াইশুঁটির পরোটা আর নিরামিষ আলুর দম। দেখুন তো কেমন লাগছে। দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।